ফিলিস্তিন ও লেবাননের পর এবার ইসরায়েল যুদ্ধ করতে চাইছে তুরস্কের সঙ্গে। না, ভুল শোনেননি। সম্প্রতি এমন দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন খোদ দেশটির প্রতিরক্ষামন্ত্রী। টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গোলার সতর্কতা জারি করেছেন। তিনি ইসরায়েলকে আক্রমণাত্মক দেশ হিসেবে আখ্যা দিয়েছেন এবং ভবিষ্যতে ইসরায়েলি হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন। গোলার বলেন, যদি ইসরায়েল এ ধরনের সাহসী পদক্ষেপ নেয় তবে সংঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তিনি সতর্ক করেন যে তুরস্কে ইসরায়েলের হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে। গোলার বলেন, আমরা প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি আরও জানান, ইসরায়েলের কর্মকাণ্ড বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও ঝুঁকি সৃষ্টি করছে। সঞ্চালকের প্রশ্নের উত্তরে ইসরায়েল তুরস্কের জন্য সরাসরি হুমকি কিনা, গোলার বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান জনগণকে সতর্ক থাকতে বলেছেন, কারণ তিনি বিপদ দেখতে পাচ্ছেন। গোলার দাবি করেন, যদি হুমকি না থাকত তবে এরদোয়ান জাতিকে সতর্ক থাকতে বলতেন না। গোলার অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেন, ক্ষুদ্র বিষয় নিয়ে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং সংঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে কিনা তা আগে থেকে বলা যায় না। তবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, তুরস্ক যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে দেশটির সামরিক বাহিনী এবং জনগণ। এমন সময়ে এই মন্তব্য এসেছে যখন 2 দিন আগে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। গত বুধবার আজারবাইজান ও সৌদি আরব সফরের আগে প্রেসিডেন্ট এরদোয়ান সাংবাদিকদের জানান, তার নেতৃত্বে তেল আবিবের সঙ্গে তুরস্কের কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এরদোয়ান আরও প্রতিশ্রুতি দিয়েছেন, গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীকে শাস্তি নিশ্চিত করতে তিনি সর্বশক্তি প্রয়োগ করবেন। ইতোমধ্যে জাতিসংঘে ইসরায়েলকে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে তুরস্ক, যার পক্ষে 52টি দেশ ও 2টি আন্তর্জাতিক সংগঠন সমর্থন জানিয়েছে। এছাড়া তুরস্ক গত মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলেও একপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল। 2023 সালে যুদ্ধ শুরুর পর তেল আবিব থেকে তুরস্ক তাদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিলেও কূটনৈতিক মিশন চালু ছিল।